হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপস নিঃশ্বাস বায়ে মোর মোর সুরে দাও রায়ে, তাপস নিঃশ্বাস বায়ে মোর মোর সুরে দাও রায়ে। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। শুভ নববর্ষ বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দের সাথে দিনটি কাটান। আজকে শুভ সকালেরও শুভেচ্ছা জানালাম। সকালবেলায় স্নান করে আগে যেটা আমাদের সকলের কাজ, পুজো করে নিলাম ঠাকুরের। হ্যাঁ, ঠাকুর ছাড়া তো আমাদের কিছুই হয় না, কাজেই ঠাকুরের পুজো পাঠটি আগে সারলাম। এবার আস্তে আস্তে বাকি সব কাজ করব। আর আপনাদের সাথে চলতে থাকবো সারাদিন। তো আলতা পরে নিচ্ছি আজকে শুভ দিনে, শুভ পয়লা বৈশাখে একটু সাজুগুজু করে নিচ্ছি। আপনারাও সবাই করুন, যারা রয়েছেন আমার মা বোনেরা, বন্ধুরা, মাতৃস্থানীয়রা, সবাই আপনারাও পড়তে থাকুন, সাজতে থাকুন। নতুন কাপড় পরে সবাই আলতা সিঁদুর পরে ভালো করে স্বামীর কল্যাণে সবাই সাজুগুজু করুন। সবাই কেমন কাটাচ্ছেন? খুব জোর নিশ্চয়ই রান্না বান্না খাওয়া দাওয়া খুব জোর হচ্ছে। আমি কিন্তু আজকে রান্নাটা খুব শর্টে সারলাম। হ্যাঁ, ভাত করেছি আর ডালের মধ্যে সব সবজি দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে মুসুরির ডাল করেছি আর মাছ ভাজা। কেন বলুন তো? একটুখানি বেরোবো, ঘরের মধ্যে বসে থাকবো, যাই একটু অবনীমল ঘুরে আসি। হ্যাঁ, চলুন আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো সব কিছু। চলে এসেছি বন্ধুরা আমরা অবনীমল। এখানে সব ফাংশান হচ্ছে, আওয়াজ হয়তো পাবেন না। হ্যাঁ, বিশেষ বিশেষ দিনগুলোতে এখানে বেশ ভালোই ফাংশান হয়, যেমন 1 জানুয়ারি, আজকে পয়লা বৈশাখে হচ্ছে। ডেকোরেট করে ওরা। সব বাচ্চাদের বিভিন্ন খেলার রাইড রয়েছে, কিছু ছোট ছোট বাচ্চাদের। এই সন্ধ্যেবেলায় জমবে। আমরা তো এসে পড়েছি একটুখানি তাড়াতাড়ি, দুপুর এই 4টে 4:30 বাজে এখন। এরপর সন্ধ্যেবেলায় এইসব জায়গাগুলো সব বাচ্চাদের মায়েরা নিয়ে, গার্জেন্সরা নিয়ে সব মমা করে। বিভিন্ন কয়েকটি রাইডস রয়েছে বাচ্চাদের, আরও ওপরে সব নানান জায়গায় ছোট ছোট বাচ্চাদের রয়েছে। সব বাজার করছে, যে যেমন সে তেমন টাইম পাস করছে। হ্যাঁ, সন্ধ্যের দিকে আরও ভিড় জমে উঠবে। রেস্টুরেন্টে সবাই খাওয়া দাওয়া করবে। মিস্টার ব্যানার্জি আগেই চলেছেন হাঁটতে হাঁটতে। তার তাগাদা হচ্ছে কি বলুন তো? অনেকে তো অনেক কিছুই করবে, কিন্তু আমরা কি করব? আমরা ভাবছি, আমি ঠিক করে রেখেছি মনে মনে খুব আশা যে পুরাতন সিনেমাটি দেখব। বাংলা সিনেমা শর্মিলা ঠাকুরের, অনেক দিন বাদে শর্মিলা ঠাকুরকে। সেই আমার আনন্দ আশ্রম মনে পড়ে, তারপরে আপনার সেই মনে পড়ে উত্তম কুমারের সঙ্গে সব সিনেমাগুলো, সেগুলো মনে পড়ে। হ্যাঁ, কাজেই তাকে এই অবস্থায় এখন শেষ বেলায় তাকে একবার দেখবার খুব ইচ্ছে। তাকে দেখব। তিনি রয়েছেন পুরাতন সিনেমাতে, সেই টিকিট কাটার জন্য মিস্টার ব্যানার্জি চলেছে হনন করে আগে। আমিও যাই,
তার সাথে এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের আনন্দ। কি করব, একটি ছেলে তাও বাইরে, তার অফিস আছে, সে অফিস করছে। আজকে মিস্টার ব্যানার্জিকে ছুটি নিতে বলেছিলাম, আজকে ছুটি নিয়েছে। এই যে টিকিটের ওখানে কাউন্টারে লাইন দিয়ে দিয়েছে, টিকিট কাটুক, তারপর দেখা যাক। আমরা পৌঁছে গেলাম সিট অবধি। হ্যাঁ, মিস্টার ব্যানার্জি একটু আগেই কফি খেয়ে নিলেন। কফি খেয়ে নিয়ে এবার সিটে বসে পড়লাম। এবার শুরুর অপেক্ষা, তারপর আবার আসবো আপনাদের কাছে, শেয়ার করব কেমন দেখলাম, সিনেমাটা কেমন লাগলো। ঠিক আছে, সিনেমাটি দেখে অবশেষে বেরোলাম। হ্যাঁ, সবই পুরাতন। শর্মিলা ঠাকুরের মাথায় সবই এখন পুরাতন, নেই, ব্যস্ত নই। পুরাতন ছাড়া নতুন কেউ উনি অ্যাকসেপ্ট করতে পারছেন না। ঘর বাড়ি, আসবাবপত্র, তারপর স্মৃতি, সেই পুরাতন স্মৃতি, এসব নিয়েই সিনেমাটি। যাই হোক, সব হলো। এবার একটু এদিক ওদিক করে বাড়ি ফিরবো। হ্যাঁ, আপনারা সারা বছর খুব ভালোভাবে কাটাবেন, সুন্দরভাবে। যে সব বেরোচ্ছে মুভি দেখে, পুরাতন শর্মিলা ঠাকুরকে দেখা হলো। সে কথা বলার স্টাইলটিও ওই রকমই আছে, আগেও যেমন ছিল। ওনার কথা বলার স্টাইলটি আমার সব থেকে বেশি ফেভারিট, পছন্দের। আর সুন্দরী তো বটেই। নতুন বছর সবারই খুব ভালো কাটুক, শুভ কাটুক, এই প্রার্থনা করি। সেই সঙ্গে যেন আমারও ভালো কাটে। হ্যাঁ, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা। আজ তবে এখানেই আসি, টাটা। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক, কমেন্ট, শেয়ার। হ্যাঁ, অনেক ভালোবাসা রইল নতুন বছরের জন্য। টাটা।